ঠিক এইরকমভাবেই রোজের পর রোজ আমাদের ইমোশনের উপর থাপ্পড় মারা হচ্ছে। কে মারছে? এবার আশা করি বুঝে গেছো থাপ্পড়টা কে মারছে। পয়েন্টে আসি। 25টা দিন হয়ে গেছে আমাদের বোন তিলোত্তমা এখনো অবধি কোনো রকম বিচার পায়নি। বিচার না পাওয়ারই কথা, কেন আমাদের শাসক দলের উচ্চবিচ্চ গুণী ব্যক্তিদের মতে এইরকম ঘটনা কি শুধু বাংলাতেই ঘটে? গুজরাট, ইউপি, বিহারেও তো ঘটে। মানে ব্যাপারটা কিছুটা এরকম হয়ে গেল না, আমার বাড়ির বউ পরকীয়া করছে, আমি যখন জিজ্ঞেস করলাম বলছে কেন পাশের বাড়ির ঝুমা বৌদি তো পরকীয়া করে না। মানে আমার বউ কিন্তু খুব একটা ভুল কথা বলেনি। মানে যে রাজ্যের শাসক দলের উচ্চবিচ্চ ব্যক্তিরা নিজের ভুল ঢাকার জন্য অন্য রাজ্যের গল্প শোনায়, সেক্ষেত্রে আমার বউ খুব একটা ভুল করেন। তোমাদের ওই শিয়াল পণ্ডিতের গল্পটা মনে আছে? মানে হাজারো চেষ্টা করে যখন আঙুর ফল পাড়তে পারলো না, অবশ্যই কি বললো, আঙুর ফল টক। বর্তমানে বাংলার শাসক দলের অবস্থা কিছুটা ওই রকম। মানে নিজেদের ব্যর্থতা কীভাবে অন্যের অজুহাত দিয়ে দাবানো যায়। বলছি দাদারা দিদিরা, আমরা বাংলাতে থাকি আর আমার বাংলার এক বোনের প্রাণ গেছে, তাই আমি আমার বাড়ির সামনে অর্থাৎ আমার বাংলার কথাটাই ভাববো। আর রইল পুলিশের সাহায্যের কথা। বলছি দাদামণি দিদিমণিরা, 27শে আগস্ট পুলিশের সহযোগিতাটা একটু বেশি ক্যাজুয়াল ছিল না? এবারে আসা যাক একটু ডিপ কনভারসেশনে। গত 2 তারিখ সিবিআইয়ের হাতে অ্যারেস্ট হন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল ডক্টর এস ঘোষ। হ্যাঁ, ওনার মতো ব্যক্তির নাম নিয়ে আমি পার করতে চাই না। এই ডক্টর এস ঘোষকে সিবিআই অ্যারেস্ট করছেন আরজিকর মেডিকেল কলেজের কেসে না, কারাপশন কেসে। এই ডক্টর এস ঘোষ অ্যারেস্ট হওয়ার পর আমাদের শাসক দলের দাদামণি দিদিমণিদের বক্তব্য হলো, যদি ডক্টর এস ঘোষ দোষী হয়ে থাকেন তাহলে ওনার যথাযথ শাস্তি হোক। মানে ছ্যাবলামো হচ্ছে। আমার প্রথম পয়েন্ট, আপনারা যদি সত্যি শাস্তি চান তাহলে যখন আরজিকর মেডিকেল কলেজে এই ঘটনাটা ঘটে তারপর ডক্টর এস ঘোষকে অন্য কলেজে চাকরি কিভাবে দিলেন? আমার দ্বিতীয় পয়েন্ট, ডক্টর এস ঘোষ সিবিআইয়ের হাতে অ্যারেস্ট হয়েছে অর্থ দুর্নীতি কেসে। ডক্টর এস ঘোষ আরজিকর মেডিকেল কলেজের একজন প্রিন্সিপাল ছিলেন। এবারে উনি যদি অর্থ দুর্নীতি কেসে অ্যারেস্ট হন তাহলে উনি কোথা থেকে কারাপশনটা করেছেন? শিক্ষাক্ষেত্রে থেকে। আর শিক্ষাক্ষেত্রটা যেন কার? আমার তৃতীয় পয়েন্ট, আচ্ছা বলুন তো দাদামণি দিদিমণিরা, এডুকেশন ডিপার্টমেন্টটা যেন কাদের? আপনাদের। বাবা, ওষুধ তাহলে কাজে এসছে। প্র্যাকটিক্যালিভাবে যদি ব্যাপারটা দেখি তাহলে আমার বাড়িতে থেকে আমি চুরি করছি, ক্রাইম করছি, কারাপশন করছি, অথচ আমার বাবার কাছে কোনো খবরই নেই। হ্যাঁ, আমি জানি কথাটা শুনতে কিছুটা অন্যরকম লাগলেও কিন্তু বাস্তব তো এটাই। এবার একটা বাস্তব কথা বলি, এই ভিডিওটা আপলোডের পর আমি জানি আমার উপর যথেষ্ট প্রেসার ক্রিয়েট হবে, কিন্তু ব্যাপার হচ্ছে আমি একটু অন্য ধাতুর তৈরি, অন্য মেটালের, যে মেটালটা রোদেও পড়ে না, আর জলেও নষ্ট হয় না, আর আগুনেও গলে না। এতক্ষণ তো এই ভিডিওতে আমি শাসক দল, দাদামণি, দিদিমণি নিয়ে কথা বলেছিলাম। এবার এই ঘটনার পরে একটু ডার্কেস্ট সিক্রেট নিয়ে কথা বলা যাক। দেখো, আরজিকর মেডিকেল কলেজের ঘটনা ঘটে প্রায় 25টা দিন পেরিয়ে এসছে। বিচার বলতে শুধুমাত্র কলকাতা পুলিশ একজন অভিযুক্তকে অ্যারেস্ট করেছে। এবার সেও পুরো ব্যাপারটা মেনে নিচ্ছে, নিজে থেকেই স্বীকার করে নিয়েছে যে আমি এই ঘটনাটা করি। কিন্তু ব্যাপারটা কিন্তু ওটা খটকা লাগছে না? মানে দোষী নিজে থেকেই সব কিছু স্বীকার করে নিচ্ছে। আদেও কি এটা সম্ভব? আপনাদের মনে হচ্ছে এটাই বাস্তব? আর রইল ডক্টর এস ঘোষের কথা। ওনাকে সিবিআই আরজিকর মেডিকেল কেসের জন্য অ্যারেস্ট করেনি, ওনাকে করেছেন কারাপশনের জন্য। লাস্ট 1 মাস ধরে মানুষ পথে নেমেছে, প্রতিবাদ করেছে, মোমবাতি মিছিল করেছে, রাস্তা ঘেরাও করেছে, কিন্তু তার রেজাল্ট কি হল? শূন্য। একদম পরিষ্কার কথা। আগে কি হয়েছে না হয়েছে, কোথায় কি হয়েছে আমরা জানতে চাই না। আমরা এখনের হিসাবে বিচার চাই, আমাদের ক্লিয়ার কাট প্রশ্নের উত্তর চাই। এর মাঝখানে একটা মজার ঘটনা ঘটেছে। মানে এই ঘটনা ঘটার পরে একটা নতুন আইন পাস হয়েছে, যে আইনে বলা হয়েছে এই সমস্যার সমাধানের জন্য মেয়েদের ডিউটি আওয়ার্স কমিয়ে দেওয়া হবে, রাস্তায় পুলিশ প্রোটেকশন বাড়িয়ে দেওয়া হবে। থাপ্পড়টা এই কারণেই মারলাম, আমার নখে প্রবলেম, তার জন্য আমার হাতটা কেটে ফেলার দরকার নেই। আর কি, রাস্তায় পুলিশ প্রোটেকশন বাড়িয়ে দেবেন? মা, তাহলে রাস্তায় হাত পেতে ফাইন নেওয়ার লোক কমে যাবে তো। দেখো, এই পুরো ঘটনাটাতে আমি আগে সবার প্রথমে মানুষকে ব্লেম করব। আসলে আমরা হলাম না পিওর বক্তা, সরি গালাগালি দেওয়ার জন্য, কিন্তু বাস্তব এটাই। আমরা সবাই জানি যে সোর্সের মধ্যেই ভূত আছে, কিন্তু আমাদের কারোর সাহস হচ্ছে না ওই সোর্সের মধ্যে গিয়ে ভূতটাকে খুঁজে বার করার। আমরা প্রতিবাদ করছি, মোমবাতি মিছিল করছি, রাস্তায় ঘেরাও করছি, এতে কিন্তু কিছুই হবে না। যদি আমরা ভেবেই নিই যে কিছু হবে না, তাহলে সত্যিই কিন্তু কিছু হবে না। একবার ভেবে দেখুন, আজকে আমরা রাস্তায় নেমেছি, প্রতিবাদ করেছি, মিছিল করেছি, যেটুকু হয়েছে সরকারের তরফ থেকে বা প্রশাসনের তরফ থেকে আমাদের এই রাস্তা নামা নিয়ে, আমরা যদি না আজকে প্রতিবাদ করতাম তাহলে কিন্তু আসলে সরকার, প্রশাসন, শাসক দল কেউ কিন্তু এতটা এফোর্ট দিত না যতটা এফোর্ট এই সিস্টেমটা এখন দিচ্ছে।
আমাদের এই প্রতিবাদ, আমাদের এই মিছিল ওদের কিন্তু সরকারের গদি নাড়িয়ে দিয়েছে, এটা মাথায় রাখবেন। গলা ফাটিয়ে যান, কোনো সময় মনের মধ্যে যেন এটা না আসে যে ও অন্যের বাড়ির মেয়ে, তাতে আমার কি। কালকে আপনার বাড়ির মেয়ের সাথেও, আপনার বাড়ির মা বোনের সাথেও হতে পারে। প্রতিবাদ চলবে। যারা এই ভিডিওটি এতক্ষণ অবধি দেখছেন তাদের সবার কাছে আমার বিশেষ অনুরোধ, প্রতিবাদ করুন, কথা বলুন, গলা ফাটান। বোন কিন্তু এখনও বিচার পায়নি, তিলোত্তমা বোনের বিচার এখনও হয়নি। ভিডিওটি যদি এতক্ষণ অবধি কোনো ব্যক্তি দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা মাথায় রাখবেন, আমি কোনোরকম এইরকম ধরনের পলিটিক্যাল বা শাসক দল বা এইরকম টপিকের ভিডিও বানাই না। আমার ভিডিওর টপিক হচ্ছে কমেডি, রোস্ট, ফানি। যদি ওই টপিকে আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে পারেন। আর এই ভিডিওটা দয়া করে একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ। চলুন।